রথেরও চাকাতে স্বামী আমার মারা গেছে রথেরও চাকাতে। তুমি হলে কন্যা, আমি টেড়া নাক মা। ওরে টেরানা, আমি যে বড়ই বিপদে পড়েছি। পারবে না তুমি মানুষের আশা পূর্ণ করতে? আমি তো টেড়া আছি, কিভাবে করব? তুমি পারবে না? আমি টেড়া। তো কি হয়েছে? তবে শোভন করো, সেই চাঁদের পুত্র লক্ষ্মীকে ধ্বংস করতে হবে তোমায়। পারবো, কিন্তু টেড়া রাস্তা করে দিতে হবে। এ কি বললে না? একা বেকার রাস্তা, একা বেকার রাস্তা, টেড়া। এই সময় এই রাস্তা আমি করে দিতে পারবো না। টেড়া রাস্তা করবা কেন মা? এমনি করে চলবো, আমি এমনি করে চলবো। না না না, আমি যে টেড়া আছি। আমি যে পারবো না সে রাস্তা করে দিতে তোমার জন্য। চলে যাও আমার সেই যোধাম থেকে, যাও না। টেড়া আছি মা। আমি জানি তো, তুমি তো বললে, আমি বুঝতে পেরেছি তুমি পারবে না আমার আশা পূর্ণ করতে। না চলে যাচ্ছি, টেড়ে দে, টেড়ে দে। যাও, যে স্থান থেকে এসেছিলে সেই স্থান তুমি গমন করো। টেড়া আছি, যাও না, যাচ্ছি, টেড়ে দে, আস্তে আস্তে। যাও বলছি। টেড়া আছি যে, টেড়ে দে, টেড়ে দে, চলে যাবো একবার এমনি করে। ও গো যোগিতি দেহ, ও গো দিদি, তুমি যোগিতি অধিকারী, কেমন করে পাবো পুজো বলো না গো দিদি, কেমন করে পাবো পুজো বলো না গো দিদি। যোগিতি দেহ, ও গো দিদি, যোগিতি দেহ, ও গো দিদি, যোগিতির অধিকারী, কেমন করে পাবো পুজো বলো না গো দিদি, কেমন করে পাবো পুজো বলো না গো দিদি।
পুজো চাঁদ বানিয়ারো হস্তে কেমন করে পাবো পুজো চাঁদ বানিয়ারো হস্তে মনসা প্রতিজ্ঞা করেছি হবে দিদি বিয়ের বাসর ঘরে চাঁদের পুত্র লক্ষ্মীন্দ্রকে পাঠাবো আমি জমালয় কিন্তু কি করে দিদি গো ভগ্নী মনসা এটি তোমার সুবর্ণ সুযোগ এই রাত্রিতে চাঁদের নন্দনে দুর্লভ লক্ষিন্দরকে পাঠাতে হবে ওই রোষারি তলি। কিন্তু কি করে দিদি গো দেখতে দেখতে 3 পহর রাত কেটে গেল বাকি মাত্র 1 পহর রাত এই 1 পহর রাতের মধ্যে আমি কি করবো দিদি তাকে অষ্টপ্রহর রাত্রি করতে হবে ভগ্নী আর ছুটে যেতে হবে সেই ইন্দ্রদেব সূর্যদেবের কাছ থেকে শিলা বৃষ্টি বর্ষণ করবেন সেই বাৎসরিক ঘরে। আর জানো ভগ্নী দিদি তোমারই রয়েছে অষ্টকোটি নাগ সে অষ্টকোটি নাগকে স্মরণ করে পাঠিয়ে দিই ওই বাৎসরিক ঘরে চাঁদের নন্দন দুর্লভ লক্ষিন্দরকে করবে দংশন। বেশ দিদি গো যদি তাই হয় তুমি আমি আশীর্বাদ করো দিদি গো আশিস প্রদান করলাম ভগ্নী আমারও আশিস তোমারই যদি কাজ সফল হয়। পেয়েছি দিদি নেতা আমার যুক্তি বলে দিয়েছে এবার দেব দাম্ভিক সৌদাগরকে কিভাবে তার পুত্র লক্ষিন্দরকে রক্ষা করে সে বাসর ঘরে যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে তো হবে মোর দাগে কোথায় রে না ছুটি এসো না মোর শীঘ্র হবে মা আজ আমাকে কেনটি কিছু ওরে না এই সংকট তাই না মনুষ্য আজ বড় বিপদে পড়েছে কি বিপদে পড়েছো মা পারবে নাকি মনুষ্য আশা পূর্ণ করতে পারবে এই মনুষ্য নয়ন জল মুছে দিতে পারবে এই মনুষ্য যন্ত্রণাকে দূরে করতে বলো না পারবো মা কি হয়েছে আমাকে খুলে বলো মা ওরে না লাহবাজা গোপা রাখো মোর সনমা এই মুহূর্তে আমার সে জপরে ত্যাগ করে যাও সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে যাও না তাকে তুমি দংশন করে এসো মা আমি তো দংশন করতে পারবো তার আমার শর্ত রয়েছে মা কি শর্ত রয়েছে না এখান থেকে সিদ্ধ ভারতে সুন্দরীর পথ দিতে পারো তারপরে পারবো মা নাতে পারবো না মা কি বললে না হ্যাঁ বাকি মাত্র 1 পহর রাত্রি বেঁচে রয়েছে যদি আমি সেতুরে পথ করে দিই তবে মা আশা পূর্ণ হবে না তবে হবে না চাঁদের পুত্র লক্ষিন্দরের মৃত্যু প্রয়োজন নেই না চলে যাও আমার শিজ ধাম থেকে যাও হাই মা কোথায় রে না আশীর্বাদ করি না কি হয়েছে মা আমাকে ডেকেছো মা ওরি না আজ আমি বড়ই বিপদে পড়েছি কি বিপদে পড়েছো মা? পারবে মানুষের আশা পূর্ণ করতে বলো না পারবো মা লাহবাচ্চা গোয়াপার রাখো মোর সম্মান এই মুহূর্তে আমার সিজা পরিত্যাগ করে যাও সাঁওতালি পর্বতে লোহবাসরে ঘরে সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে যাও না তাকে তুমি দংশন করে এসো পারবো না মা পারবে না না মা কিন্তু কেন না একটি আমার শর্ত রয়েছে মা তোমার শর্ত রয়েছে হ্যাঁ মা কি তোমার শর্ত রয়েছে না এখান থেকে সৌতাল পর্বত অবধি আমার কাজলের পথ করে দিতে হবে মা কাজলের পথ হ্যাঁ মা না তোকে দংশন করতে পারবো মা প্রয়োজন নেই তোমার চলে যাও আমার সূর্যধাম থেকে যাই মা। যাও কোথায় রে না
আশীর্বাদ করি না। বলো মা, এমন কি বিপদে পড়েছে আমি স্মরণ করেছো মা? না রে, আজ আমি বড়ই বিপদে পড়েছি। পারবে না এই মানুষের আশা পূর্ণ করতে না? হে মা, পারবো। হরি না, এই মুহূর্তে আমার সিদ্ধ পরিত্যাগ করে যাও সাঁওতালি পর্বতের বাসর ঘরে। সেখানে রয়েছে চাঁদের পুত্র লক্ষ্মী। সেই চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করে আসতে হবে। মা, আমি যে তাকে দংশন করতে পারবো না। কিন্তু কেন পারবে না? আমার যে কি শর্ত রয়েছে মা, আমার যে- শর্ত আর শর্ত, তোমার কি শর্ত রয়েছে না? আমার যে ওই শঙ্কর পথ করে দিতে হবে এখান থেকে সৌতালি না! পর্বত অবধি। প্রয়োজন নেই তোমার, পারবো না আমি শঙ্কের পথ করে দিতে। চলে যাও আমার সূর্যধাম থেকে, যাও। বেশ মা, যাই। কোথায় রিনা? আশীর্বাদ করি না। বলো মা, বলো আমার কেন স্মরণ করেছো মা? উনি না, এই শিবনন্দিনী মানুষের জীবনে বিপদে পড়েছে। কি বিপদে মা, বলো আমায়। লাহবাসা গোয়াপান রাখো মোর স্বনিমান। এই মুহূর্তে আমার সূর্য পরিত্যাগ করে যাও সাঁওতালি পর্বতের বাসর ঘরে। হ্যাঁ মা। সেখানে চাঁদের পুত্র লক্ষ্মীন্দর রয়েছে, তাকে তুমি দংশন করে এসো। মা আমি তো পারবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। তোমার আবার কি শর্ত রয়েছে? না হ্যাঁ মা, এই সেজ হইতে সৌতালি পর্যন্ত আমাকে শঙ্করচূড়ার ভাগ করে দিতে হবে। না, হ্যাঁ মা। প্রয়োজন নেই তোমার, চলে যাও, চলে যাও আমার সূর্যধাম থেকে, যাও। সে কি, সকল আয়োজন বিফলে চলে গেল। কোন নালজি পারলো না আমার আশা পূর্ণ করতে। না না, আমরা আরো নকার খাবে রাখি না কেন? কোথায় রে না? বলো তো না, হ্যাঁ, তুমি হলে কন্যা? আমি টেরা নাগ মা। ওরে টেরা না, আমি যে বড়ই বিপদে পড়েছি। পারবে না তুমি মানুষের আশা পূর্ণ করতে? আমি তো টেরা আছি, কিভাবে করব? তুমি পারবে না? আমি টেরা। তো কি হয়েছে? তবে শোভন করো, সেই চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে তোমায়। পারবো, কিন্তু টেরা রাস্তা করে দিতে হবে। এ কি বললে না? একা বেকার রাস্তা, একা বেকার রাস্তা, টেরা। এই সময় এই রাস্তা আমি করে দিতে পারবো না। টেরা রাস্তা করবা কেন মা? এমনি করে চলবো, আমি এমনি করে চলবো। না না না, আমি যে টেরা আছি। আমি যে পারবো না সে রাস্তা করে দিতে তোমার জন্য। চলে যাও আমার সেই যোধাম থেকে, যাও না। টেরা আছি মা। আমি জানি তো, তুমি তো বললে, আমি বুঝতে পেরেছি তুমি পারবে না আমার আশা পূর্ণ করতে। না, চলে যাচ্ছি টেরাতে, টেরাতে। যাও, যে স্থান থেকে এসেছিলে সেই স্থান তুমি গমন করো। টেরা আছি, যাও না, যাচ্ছি টেরাতে, আস্তে আস্তে। যাও বলছি। টেরা আছি যে, টেরাতে টেরাতে চলে যাবো একবার এমনি করে। টেরাতে টেরাতে চলে যাবো। কিছু বললাম মা? না না, আমি কিছু বলিনি। টেড়িয়ে টেড়িয়ে চলে যাও তুমি। ঠিক আছে, টেরাতে টেরাতে চলে যাবো। সে কি, কি হলো আমার? কোনো না পারলো না আমার কাজে সত্যি করতে। তবে কি সংকট দ্বারা মানুষের আশা করতে হবে না? না না, আমি কি করব? মনে পড়েছে, মনে পড়েছে আমার 6 ঘাটের কথা। একদিন বেহুলা বাড়িকে আমি সাপ করেছিলাম, তোমারই পদে জল পড়েছে আমার অঙ্গে, অভিশাপ দিলাম তোমায়। বীর বাস্য তোমার সঙ্গে দংশন করবে সেই কাল লাগনিতে। কিন্তু সেই কাল লাগনি কান থেকে যাবে, সে রয়েছে রমরক দ্বীপে। না না, রয়েছে আমার পুত্র ধামনা দুয়ার। এই মুহূর্তে ধামনাকে স্মরণ করে পাঠিয়ে দেবো সেই রমরক দ্বীপে কাল্যাণাগিনী কালার জন্য। কোথায় পুত্র ধামনা?
আশীর্বাদ করি। তো বলো মা, আমার কেন করেছো স্মরণ মা? লাহবাজা গোপন নিয়ে যাও তার সম্মান। এই মুহূর্তে আমার সেজ পরিত্যাগ করে দাও সেই রমণব দ্বীপে। কিন্তু কেন মা? সেটাই রয়েছে কাল্যাণাগিনী। কাল্যাণাগিনীকে নিয়ে এসো আমার সেজ ধামে। না মা না, আমি পারবো না মা। কিন্তু কেন পারবে না? ওই কাল লাগিনি যা বিষের তেজ, আমি যে সহ্য করতে পারবো না গো মা। ভয় নেই, থামো না। যে সময় তুমি কাল্যাণাগিনী কাল্যাণাগিনী বলে চিৎকার করবে, হ্যাঁ, কাল্যাণাগিনী যখন তোমার হ্রাস করতে আসবে, সে সময় গাইবে তুমি কৃষ্ণ নাম। একদিন কাল্যাণাগিনী দীক্ষা মন্ত্রণে ছিল কালে দহের কুলে। তার গুরুকে তাই নাম উচ্চারণ করো, নির্ভয়ে তাকে নিয়ে আসবে আমার সেজ ধামে। বেশ তাই হবে মা, আমি তাই করছি মা, আমি তাই করছি। আসি মা, আমি আসি। এই তো পুত্র ভ্রমণে চলেছে সেই কাল্যাণাগিনী কানার জন্য। দেখি সেই পুত্র ধামনামর কতক্ষণে নিয়ে আসে কাল্যাণাগিনী আমার সেই জুয়া ধামে। তাই তো আজ এই রমণদ্বীপ পাহাড়ের গুহাই মাঝেই আমি গরুলি পাখির প্রাণীর ভয়ে আমি যেন আস্বাদন নিয়েছি এই গুহার মাঝে। না, আমি নিত্যদিন শ্রীকৃষ্ণ ভগবানের আমি আর্নিং জপ করি, তাই মনের মাঝে বড় দুশ্চিন্তা। স্বামী আমার বহুটা কাল হলো সে জগৎ ছেড়ে গেছে, কিন্তু আমি এক এক করে 17টি সন্তান নিয়ে এই গুহার মাঝে লুকিয়ে রয়েছি। হে ঈশ্বর, তোমার প্রতি আমার একটু কি দয়াময় নেই? আমি এই 17টি সন্তান নিয়ে একা কি করে কাটাই? একবার তো তুমি করুণা করো। হে ভগবান অনাদির নাথ, তোমার ছাড়া এই কালনাগিনী কোনোদিন কোনো কর্মই করে নাই। তুমি কেন আজ তুমি আমার এই ডাক তুমি শুনতে পাও না? বলো গ্লোবাল প্রভু, একবার তো বলো এই কালনাগিনী কি কতটা কাল দুঃখ দেবে? আমি স্বামী হারা নারী, দুশ্চিন্তা মনের মাঝে যেন ঘুরে ঘুরে খাই। যে এই রমণদ্বীপ পর্বতে আমি লুকিয়ে রয়েছি, স্বামী স্ত্রী দুজনে যুগলেই গেছিলাম আমি ভ্রমণই করিবারে। ওই স্বর্গেরই নর্তকী অনিরুদ্ধ উষা আমার স্বামীকে রথের চাকায় পিষে প্রাণ থেকে হত্যা করেছে। সেদিনই আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন আমি সুবর্ণ সুযোগে পাবো সেই সুবর্ণ সুযোগেই আমি সেই উষার স্বামীকে কেড়ে নিয়ে আমিও তাকে বিধবা বানাবো। আজও যে সেই দিনই আসেনি, আজও আসেনি। প্রতিহিংসারই আগুনে যেন দাউ দাউ করে চলে আজ আমার এই দুই নয়নী, কিন্তু আজও পারলাম না আমি সেই আমার স্বামী দেবতার এই প্রতিশোধটুকু আদায় করতে পারলাম না। ঈশ্বর বলে দাও, আমি কতদিন পরে আমি আমার স্বামীকে আবার ফিরে পাবো আমার বুকের মাঝে? সন্তান নিয়ে অসহায় হয়ে কাটাই গুহার মাঝারি গরুলে পাখি যেন ধাই ধাই করে খুঁজে বেড়াই আমাকে। যদি আমাদের পাই আজ তুই আমাদের যেন নাই। ঈশ্বর একবার তুমি সহায়
গো প্রাণ স্বামী গেছে ছেড়ে রোখে রোজা কাতে মোরে স্বামী আমার করে যাইয়া কাজে মোরে স্বামী আমার রেখে যাইয়া কাজে প্রাণ স্বামী ছেড়ে গেছে রথের চাকাতে প্রাণ স্বামী ছেড়ে গেছে রথের চাকাতে প্রাণ স্বামী মারা গেছে আমায় রেখে প্রাণ স্বামী মারা গেছে আমায় রেখে আমি কতটা দিন একা করব কতটা বলে দাও আর প্রতিহিংসার আগুনে জ্বলে আমার বুকের মাঝে স্বামী আমার হারিয়ে গেছে নন্দন কাননে আর প্রতিহিংসার আগুনে জ্বলে আমার ওই প্রাণে স্বামী আমার গেছে ছেড়ে ওই না নন্দন কাননে আজও আমি বসে কাঁদি আজও আমি বসে কাঁদি গোহার মাঝারে স্বামী আমার মারা গেছে রথের চাকাতে স্বামী আমার মারা গেছে রথের ওই চাকাতে ওগো, একবার বলে দাও, আমি কি একা হয়ে গেলাম? স্বামী, আজ আমি কি একা হয়ে গেলাম? এই ডাকের জীবন কি আমার মিথ্যা হবে? প্রতিহিংসার রাগে বদলা দিতে পারলাম না। আর গরুর পাখি ভয়ে আমি প্রাণ লুকাই গুহাতে আস জীবনে কালে আমার গুহার মাঝারে আর গরুর পাখি ভয়ে আমার প্রাণ কাটাই গুহাতে আজ তো আমার জীবন কাটে গোহার মাঝারে স্বামী আমার গেছে ছেড়ে ওই না নন্দন কাননে স্বামী আমার গেছে ছেড়ে ওই না নন্দন কাননে আজও আমি কাঁদি যেন গোহার মাঝারে স্বামী আমার মারা গেছে রথের চাকাতে স্বামী আমার মারা গেছে রথের চাকাতে স্বামী আমার মারা গেছে না আমি নিত্যদিন যেমনি এই গোয়ার মাঝারে আমি একাদশী ব্রত করেছি আজও আজ ঠিক তাই আমি শ্রীকৃষ্ণ ভগবানের সাধনায় লিপ্ত হব এই সাধনায় আমার পুণ্য হলেই আমি আবারই আমার
স্বামী দেবতাকে ফিরে পাবো। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। কালী স্বরে পড়ে আমার কর্ণ ভরে যেন কাল নাগিনী নাম ধরে রাখি আমার আছে হেন কোন জন শক্তি হয় তার কিসের কারণ আসি আছে গুহাপুরি দেখবো তাই আমি দুই চোখ ভরি যদি পেতাম আমি চোখের আড়ালে ভক্ষণী করতাম আমি আমার বিশাল অঙ্গতে কে এসে আমার সম্মুখে এসো। কোথায়? আমি তো কাউকে দর্শন করতে পারি না, তবে সত্যি বোধহয় কেউ নেই। এ আমার স্বামী সাধনার জন্যই হয়তো এই ধারণ না, আবারই আমি সাধনায় লিপ্ত হয়। ওম কৃষ্ণায় নমঃ। কালিনী কে বারবারই আমার এই সাধনায় ভঙ্গ বিঘাতি ঘটায়? কে সে? কে? সম্মুখে এসো। যদি আমার সম্মুখে না আসো তাহলে তোমার নিস্তার নেই, যদি সম্মুখে আসতে পারো তাহলে এসে একবারই আমার নাম ধরো, তোমাকে হস্তি রূপে সেবা করবো এই গুহার মধ্যে। কাউকে তো দেখতে পার না, কোথায় সে? কেউ তো নেই না। তবে তবে এই গরুর পাখির সেই ছলনা, না না, এই গুহার বাইরে আমি যাব না, আবার রত হয়। ওম শ্রীকৃষ্ণায় কালিনী তুমি কে? তুমি এই গুহার মাঝে নিয়ে আসলে কেন? আর তুমি আমার ধ্যানকে ভঙ্গ করেছো, তোমার দুঃসাহস হয় কি করে? ওরে দুষ্ট সর্প, এত তোমার দুঃসাহস যে আমি আজ তোমাকে বিষাক্ত ভনিকে আমি ধ্বংস নিব। কালিনী শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তরখানি, নাম মোরে ঢেমনা দুয়ারি, তোমাকে ডাকছে বিশ্বহরি। না, কখনোই যাব না। আবার যেই ডাকুক না কেন, তুমি চরমীয় অপরাধ করেছো, আমার সাধনায় তুমি ব্যাঘাত ঘটিয়েছো। তাই তো এসো এসো, থেমো না, আর দূরে থেকো না, অতি সত্তরই আমি তোমায় সেবা করতে চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এসো কালিনী, এসো এসো, মায়ের কাছে চলেছ। শান্ত হও না, সরে যাও, সরে যাও তুমি। আজ ওই ধামনা দুয়ারি এত দুঃসাহস হই আমার রমণদ্বীপ পর্বতে ওই গুহার মাঝে ঢুকেই আমার সাধনাকে ভঙ্গ করেছে। তাই ওই সাধনার সূত্রেই আমি তাকে ভক্ষণ করতে চাই। না নাগিনী না, সেই ধামনাকে পাঠিয়েছি যে আমি তোমায় আনার মরে যাবো মা। শান্ত হও নাগিনী, আমার সিদ্ধ ধামে দুঃখের কাহিনী বলবো আমি তোমার সম্মুখে। যাও ধামনা, তুমি নির্ভয়ে যাও। আচ্ছা প্রণাম হয় দেবী, ধন্যবাদ করি। তুমি ধামনাকে পাঠিয়েছ আমার নিকটে কেন মা? তুমি একবারই আমার নাম ধরে স্মরণ করতে আমি ছুটি আসতাম বলে কারণ নেই। ওরে নাগিনী, বলো মা। আজ আমি বড়ই বিপদে পড়েছি বলে পুত্র ধামনাকে পাঠিয়েছি তোমার কাছে। পারবে নাগিনী এই মানুষের আশা পূর্ণ করতে? পারবে এই মানুষের যন্ত্রণাকে দূরে করতে? বলো না মা, কি যন্ত্রণা, কি আশা? নাগিনী, এই দেবীকুলের জন্ম নিয়ে আমার যে বৃথাই গেল, আমি যা আজও হতে পারিনি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা নাগিনী। এর কারণে একমাত্র চম্পানি নগরে ঘর নাম তার সৌদাগর, সে দিতে চাই না মোর রাঙাচরণে পুষ্প তুলে, তার জন্য হতে পারিনি আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। মা, তুমি না দেবী? দেবী হয়ে তুমি সামনে একটি মানবের হস্তের পুষ্পাঞ্জলি নিতে পারো না? না নাগিনী, কেন দেবী?
নাগিনী পুজোর বিনিময়ে পেয়েছি আমি ধিক্কার, লাঞ্ছনা গঞ্চনা করেছে আমার জাত অপমান। অপমান! এত বড় দুঃসাহস হয় সামান্য মর্তের মানবীর! আজ শিবকন্যা মনসারি করেছে অপমান। বেশ দেবী, আজ আমি ছুটে যাব উল্কারিনের ওই চম্পলার নগরে চম্পকীয় দৃশ্যরী চাঁদ সৌদাগরীকে বিষাক্ত ফণিতে আমি দংশন করে আসবো। না না নাগিনী না, তুমি যদি চাঁদকে মৃত্যু দাও তবে যে আমার আশা পূর্ণ হবে না। কি বলো দেবী? তাহলে কি করলে তোমার এই আশা পূর্ণ হবে? নাগিনী বলো। তার বিনিময়ে একটি কার্য করে দিতে হবে তোমায়। কি কার্য? বলার পূর্বে যদি করো তুমি আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার, তবে তোমায় বলতে পারবো কি কার্য করতে মা, হবে। মাতা কন্যার কোনোদিনই সত্য হয় না। বেশ, তবু যখন তুমি বলেছো আমি বাক্যে সত্যি অটুট হলাম। বলো কি সত্য? বলে 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3বার। সত্য 3বার। সত্যকে ভঙ্গল করলে হবে সেই নরকে বাস। তবে শ্রবণী করো নাগিনী, সনেকা বুঝিল মনে স্বর্ণ ঘট দিয়া, সেই ঘরে ভাঙি চাঁদ হেমতাল মারিয়া, চন্ডী মাতার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, আমারও কাকালে মারে হেমতালের বাড়ি, আমারও কাকালে মারে হেমতালের বাড়ি, ঢেমনা ফাতারি বলে দেয় গালাগালি, কেহ যদি পূজা আমায় মাটির ঘট দিয়া, সেই ঘরে ভাঙি চাঁদ বাম পদ দিয়া, 12 মাসে 13 পুজো স্বর্গ দেবী পাই, শিবের কন্যা হয়ে আমি ছাড়ি খাড়ি যাই। শ্রবণী করো নাগিনী, এই মুহূর্তেই আমার সূর্য পরিত্যাগ করে যাও সৌতালে পর্বতে লোহবাসরি ঘরে, সেথায় চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে। শোনো শোনো নাগিনী আমারই বচন, ধ্বংসের করে দাও তুমি চাঁদের নন্দন। তুমি আমায় এই কর্ম করতে বলো না দেবী। যার পিতা করেছে অপরাধ, সন্তান কোনোদিন করে নাই অপরাধ। পিতার শাস্তি তার সন্তান কেন পাবে জননী? নাগিনী তোমার হয়তো এই কথা অজানা নয় নাগিনী, যদি পিতা পাপ করে সেই পাপের ফল খেতে হয় তার পুত্রকে। কিন্তু মা, আমি এক নারী হয়ে আরেক নারীর সন্তানকে কেড়ে নিতে পারবো না মা। চুপ করো নাগিনী, তোমার মুখে আমি ধর্মের কাহিনী শুনতে চাই না। তুমি মাতৃ আজ্ঞা পালন করার জন্য কেন যাবে না নাগিনী? তুমি কি প্রতিশোধ নেবে না নাগিনী? প্রতিশোধ? হ্যাঁ। কোন প্রতিশোধ? তুমি কি ভুলে গেছো নাগিনী সে রন্ধন কাননের কথা? নন্দনকানন? হ্যাঁ, সেই অনিরত উষা রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। মা, সে তো স্বর্গেরই প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা। তার রথের চাকাই আমার স্বামী প্রাণকে হারায়। সেদিনই আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, সুবর্ণ সুযোগে আমি দংশন করে আমি তাকে বিধবা করব। কিন্তু তারা ছিল স্বর্গের অপ্সরী, মর্তের বেহুলা লক্ষ্মীধর নয়। এই তো তোমার সুবর্ণ সুযোগ লাগেনি। তারাই যে মর্তের বেহুলা লক্ষিন্দর, সেই স্বর্গের অনিরত উষাকে 12 বছরের জন্য হরণ গুণের স্বামী মর্তে ধামে। মা, হ্যাঁ সে কি নাগিনী, বলো তুমি? স্বর্গেরই অপ্সরী অনিরুদ্ধ উষা নেমে এসেছে এই মর্তরি বুকে, মানবকুলে জন্ম দিয়েছে বেহুলা লক্ষ্মীন্দরী রূপে। বেশ দেবী, যদি সত্যতাই তাই হই, ওই বাসরে আমি প্রবেশ করে দেখতে চাই আমার স্বামীকে যে দংশন করেছিল, আমার স্বামীকে যে প্রাণ থেকে কেড়ে নিয়েছিল আমার বুকের মাঝ থেকেই, আমিও তার স্বামীকে কেড়ে নিই, আমি তাকে বিধবা করে দিতে চাই। সত্যি নাগিনী, এই তো আমি চাই তুমি যেন তোমার প্রতিশোধ নিতে পারো নাগিনী। তবে মা, আমি যেতে পারি। আমার একাদশী ব্রত রয়েছে, সেই ব্রত যদি আমার পালন করাতে পারে তবেই যাবো মা, নচিত নয়। নাগিনী বলো মা, একটি কথা শুনে নাও আমার। বলো। সেই বাসর ঘরে চন্দ্রপতি সওদাগর লোহার দিয়ে তৈরি করেছে নিশ্চিত্র বাসর ঘর, কিন্তু আমি ওই নিশ্চিত্র বাসনে কি করে প্রবেশ করব? ভয় নেই নাগিনী, বিশ্বকর্মা দাদার কাছে আমি ছিদ্র জিনিস তারই পরিমাণে ছিদ্র। কিন্তু আমার বিশালী অঙ্গ দিয়ে আমি কি করে প্রবেশ করব? ভয় নেই, আমি তোমায় মানজন করে দেব। তাই হবে দিদি। ও নাগি মানজন করে, মানজন করে, নেতা পাতা মিলিয়ে নাকি মানজন করে। সারো পাতা দিয়া মঞ্জন করিলাম,
সমুদ্রের বালু দিয়া মঞ্জন করিলাম ওরে ধীরে ধীরে নাগিনী যে টলিয়া পড়িল নাগিনী আমি যে শক্তিহীন জননী, আমি যে পারি না, আমার বিশাল ফনা যেন তুলতে আর পারি না জননী। কি বললে নাগিনী? তুমি শক্তিহীন? যদি নাগিনী শক্তিহীন থাকে তবে যেতে পারবে না সাঁওতালি পার্বতী লৌহবাসরে। না না, এই মুহূর্তে নাগিনীকে আমি শক্তি প্রদানই করিলাম। বেশ মা, চলো এবার নিয়ে চলো আমার সাঁওতালি পর্বতে। চলো নাগিনী, এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে লৌহবাসরে। বেহুলা লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর, সতী যেন পতির সেবা করি। না না, এই সময় যদি আমি প্রবেশ করি সে আমায় বন্দি করতে পারে। মা, বলো নাগিনী। এ কি বিপদে ফেললে তুমি? পবিত্র বাসর ঘরে যেন সতী যেন তার পতির সেবা করে যায়। এই সময় যদি আমি প্রবেশ করি সে আমায় বন্দি করতে পারে। কি বললে নাগিনী? হ্যাঁ সে বেহুলা জেগে আছে? হ্যাঁ। বেশ নাগিনী, কোথায় মনসা শক্তি? জাগো, এই মুহূর্তে বেহুলা নয়নে দাও সেই কাল নিদ্রা। ওই আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। আকাশ বাতাস আরো পঞ্চ প্রকৃতিক। আমি নিদ্রায় পড়লাম। আমার স্বামীকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। ওই তো ঘুমিয়ে পড়েছি বেহুলা। এবার আমি প্রবেশ করেছি পবিত্র বাসরে। এবারে লক্ষ্মীদেরকে আমি নমস্কার বলব। সাবধান হয়ে যাও লক্ষ্মীধর, পবিত্র বাসরে কালকূট প্রবেশ করেছে। এবার তোমায় দংশন করি আমি সেই
আমার হিংসে আগুনের দাও দাও করে জ্বলা সেই অঙ্গই আমার প্রতি দেবতাকে কেড়ে নিয়েছিলে তোমরা আমার বুকের মাছ থেকে। আজ আমি তোমায় দংশন করে বেহুলার সীমন্তের সিঁদুর থেকে আমিও মুছে দিতে চাই। না হাত যেন স্বয়ংই আমার বৈকুণ্ঠ ধামের নারায়ণ, তার পাশে মা লক্ষ্মী দেবী শুয়ে রয়েছে। আমি যে পারছি না, দংশন করতে পারছি না। এই লক্ষ্মীধর, উঠ বাবা, উঠে একবার দে। তোকে দংশন করার জন্য কাল নাগিনী প্রবেশ করেছে পবিত্র বাসনে। উঠ বাছা, উঠে আমায় বন্দি কর। বেহুলা, একবার উঠ মা, উঠ একবার। কেন আমি সত্য করলাম ঠাকুর? না না, সর্বই অঙ্গ যেন তার দেবী অঙ্গই আমি দর্শন করি। যেই স্থানে ছবল নেব সেই স্থানে দেবী অঙ্গ যেন ভেসে উঠে। আমি যে পারলাম না। ওই আমি কেন সত্য করেছিলাম মামন সারি সঙ্গে রে। ও বালার কে শোকানি শোবে জানো হারিয়ারি চা মররে। ও বালার মস্তকে খালি সবে জানো রোনা নারী। ও বালার দুই ভরু সবে জানো কাবের কামিনী রে। ও আরে ও বালার নয়ন খানি সবে জানো গগনের তারা রে। ও আরে ও বালার নাসিকা রে সবে জানো কৃষ্ণ হাতের বাঁশি রে। ও আরে ও বালার দ্বন্দ্ব খানি সবে জানো মুখদার গাথনি রে। ও আরে ও বালার বক্ষ খানি সবে জানো আগুনের চিরনি রে। ও আরে ও বালার অঙ্গল খানি সবে জানো যিনি সম্পার গলা রে। ও আরে ও বালার জামা খানি সবে জানো কদলির ভেলা রে। ও আরে ও আমি কেন সত্য করেছিলাম মামন সারি সনে রে। না, আজ লক্ষ্মীধরের পবিত্র অঙ্গে আমি বিশ্বাসকে ফণিনি আমি ছবলে দিতে পারি না। ওই তো দিমদিমি করে চলে যায় সেই প্রদীপী বাসরে। আমি আমার হুঙ্কার দিয়ে সেই প্রদীপ লিভিয়ে দিয়েই প্রদীপের তৈলখানে আমি লক্ষ্মীধরের সর্বঙ্গে ছিটিয়ে দেব। সে হয়ে যাবে অপবিত্র।
এ পাপ করিস না। তুই আজ আমার মস্তকে পদাঘাত করছিস, আমি তোর কোনো ক্ষতি করতে চাই না পুত্র। বেশ, এবারের মতন আমি তোকে ক্ষমা করলাম। না, ভরে বিবাদী বানিয়া পাশ্চাৎ পুত্র লক্ষ্মীর হন এত দুঃসাহস হই আজ এই পবিত্র বাসরে বিনা দোষে বিনা অপরাধী মর্মস্থকে মানুষ লাথি, তাই বিষাক্ত ভনি দেই দংশন কর না। না, আমি পারবো না, পারবো না, পারবো না। না, ওরে ওরে দুষ্ট, আর তুই বিনা অপরাধে বিনা দোষে মস্তকে বারবার করে 3 বারে মল্লি লাথি। সাক্ষী থেকে চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নাদারা, সাক্ষী থেকে পশু পাখি দেবগণ, সকলকে সাক্ষী রেখেই আমি লক্ষ্মীদেরকে করি না দংশন। একে যেন আমার এই বাম্পাই কনিষ্ঠাঙ্গলে কিসে যেন কামড় দিল, আর যে আমি সহ্য করতে পারি না। দাও দাও করে জ্বলে যায় যেন আমার এই পাম্পাইয়ের কনিষ্ঠ আঙ্গুল। তবে কি সত্যি সত্যি এই বাসর ঘরে আমায় সর্পে দংশন করেছে? বিহুলা, দেখো না বিহুলা, এ বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। এ বাসর ঘরের বাতিখানা জ্বালিয়ে শিগগিরই মাতা পিতাকে ডেকে নিয়ে এসো। আমায় যে সর্পে দংশন করেছে। জাগো বিহুলা, জাগো। আরে উঠো উঠো ও গো বানিয়ার ঝি, আমি মরিলাম কালাগিনীর বিষে। জাগো, এই বাসর ঘরে তুমি অমন করে ঘুমিয়ে কেন রয়েছো? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? জানি বিহুলা, জানি আজ যে তুমি আর জাগবে না। তোমায় যে নিদ্রায় ভর করেছে, কি করে জাগবে তুমি?
চলো বিয়ে আছে তোমায় ছেড়ে চলে যাব আমি সেই জমির ঘরে। সেখানে গেলে আর কোনোদিন আর ফিরে আসবো না। তাই তো তুমি একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও বেহুলা। হায় রে ঈশ্বর, প্রভাত হলে সকলে বেহুলাকে বলবে ওই তো যেন বেহুলা তার স্বামীকে খেয়েছে সেই লৌহ বাসর ঘরে। বেহুলা সতী নয়, বেহুলা যে অসতী, বেহুলা যে কলঙ্কিনী, বেহুলা যে পিচাসিনী। আর আর তুমি সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না বেহুলা। জোর করে তোমার ওই হস্তের শাখা সকলে ভেঙে দেবে। ওই তোমার সীমন্তীর সিঁদুর সকলে যেন ধুয়ে দেবে গঙ্গার জল দিয়ে। আর শুধু তোমায় পড়ে থাকতে হবে সাদা এই চম্পকনগরের। আর যে আমি সহ্য করতে পারি না। এতে যেন হাঁটু হইতে যেন বিষ, আমার হাঁটু তো হইতে সে যেন জাঙ্গে বিষ উঠে যায়, যেন দাও দাও করে যেন জাংশনে আমার জ্বলে ওঠে। মা বাবা তোমরা কোথায় রয়েছে? শিগগিরি এসো গো, শিগগিরি এসো। ওই না হাঁটু হইতে বিষ আমার গো, শুকিয়ে আসছে। আর যে আমি সহ্য করতে পারি না। বেহুলা একটু আমায় জল দাও না গো, আমি যে আর এই বৃষ্টির জল সহ্য করতে পারি না। এই বাসর ঘরে আর কেউ সাড়া দেবে না। মা, ও মা, বাবা, ও বাবা দেখো না গো, আমি যে বাসর ঘরে আমার জল বৃষ্টি পেয়েছে গো। কোথায় জল? জল এই বাসর ঘরে একটুকু নয়, একটু এই বাসর ঘরে জল নেই গো। যেন আমার মাথা ঘুরে আসছে, আর যে আমি সহ্য করতে পারি না। সেটা আমার মাথাটা কেমন করছে গো জননী। ঘরে বেহুলাও আর জাগবে না। মা শিগগিরি এসো, বাবা তোমরা শিগগিরি এসো, এই বাসর ঘরে শিগগিরি এসো। মা